নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। 2026কে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা নতুনভাবে একটা যেন সূর্যোদয়, নতুন একটা ভোর, নতুন একটা সকাল। আর সত্যি এইভাবেই যেন আমাদের জীবনের পথটা চলে ভালোভাবে, সুন্দরভাবে, সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ যাতে আমাদের ঘিরে থাকে। আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের চাওয়া পাওয়া সব কিছুই যেন পরিপূর্ণতা পায়। আর সে স্বপ্ন তো অবশ্যই পরিপূর্ণতা পাবে নিশ্চয়ই। তার কারণ সেই অনুষ্ঠান, যেই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিন্তু জীবনের অনেক কিছু খুঁজে পান। আপনাদের জীবনের একটা নতুন করে মনে হয় একটা আলোর পথ খুঁজে পেতে সাহায্য যিনি করেন, সেই ব্যক্তিত্বকে আমরা ঠিক এই সময় পাই লাইভ অনুষ্ঠানে, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আপনাদের শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময় জানাবেন এবং সেটা তো একটা আমাদের অনুষ্ঠানের একটা কি বলবো, একটা ধাপ, যেটা সেই রকমভাবে আমরা চলি। কিন্তু তার সম্বন্ধেও আমাদের কিছু বলার আছে। যেই ব্যক্তিত্বকে আমরা যখন পাই তখন আমাদের জানার অভিপ্রায়গুলো মনে অনেকটা জেগে ওঠে। নিশ্চয়ই তার সম্বন্ধে আমি একটু বলবো অবশ্যই। বিশিষ্ট জ্যোতিষ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ এবং তন্ত্র বিশেষজ্ঞ, আন্তর্জাতিক যিনি কিন্তু খ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আর স্বর্ণপদকে তো অবশ্যই ভূষিত, সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়কে। তার সম্বন্ধে আর একটু কিছু বলতে হয়। যিনি কিন্তু গুরু দ্রোণাচার্য রাষ্ট্রীয় জ্যোতিষভূষণ গৌরব সম্মান দ্বারা তিনি ভূষিত এবং জ্যোতিষ বিদ্যাভূষণ, জ্যোতিষ বিক্রমাদিত্য এবং শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সহ বহু পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন। এবং তার সম্বন্ধে আরও কিছু বলতে হয়। যিনি কিন্তু রাজস্থানের মেওয়ার থেকে আন্তর্দেশীয় ডক্টরেট, ফ্লোরিডা যেটা হলো ইউএসএতে অবস্থিত, সেখান থেকে আন্তর্জাতিক স্তরে ডক্টর ডিগ্রি তিনি কমপ্লিট করেছেন সেখানে। এবং তার সম্বন্ধে আরও কিছু বলতে হয়। যিনি কিন্তু মহর্ষি বাল্মীকি পুরস্কার পেয়েছেন এবং জাতীয় স্তরে তিনি 2025-এ রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারে সম্মানিত হয়েছেন। সেই ব্যক্তিত্বকেই কিন্তু আমরা সঙ্গে পাই। আমাদের অনেক কিছু জানবো আজকে, তার কারণ 2026 অলরেডি আমরা আজ প্রথম দিন। আসুন না আমরা জানি যে 2026 আমাদের কেমন যাবে, গ্রহগত বিচারে আমরা কি পাবো তার কাছ থেকে, কি বার্তা সে নিয়ে এসেছে সেটাই আমরা জানবো। আর একটু তার সম্বন্ধে বলতে হয়। যিনি কিন্তু বঙ্গরত্ন পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন। তার আউটস্ট্যান্ডিং অ্যাস্ট্রোলজিক্যাল পারফর্মার অব দ্য ইয়ার হিসাবে তিনি কিন্তু মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন তার কাজ দিয়ে, কর্ম দিয়ে, তার শিক্ষা দিয়ে, এডুকেশন দিয়ে এবং জ্যোতিষ নিয়ে, তার একেবারে পরিপক্ক জ্ঞানের ভাণ্ডার নিয়ে তিনি কিন্তু মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। আজকে তাকে আমরা সঙ্গে পেয়েছি। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময় জানান, নিশ্চয়ই জেনে যাবেন আপনাদের আগামী মানে এই 26 থেকে আবার নতুন করে জার্নি যে একটা সুন্দর যে বার্তা, সেগুলো সব কিছু তিনি কিন্তু বলে দিতে পারেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে এবং এই কামনা করে যে আগামী বছরটা আপনাদের জীবন যেন রবির আলোয় আলোকোজ্জ্বল হয়ে ওঠে, সেই কামনা জানিয়ে আজকের প্রোগ্রাম আমি শুরু করব। প্রথমে আমি যে কথাটি বলবো সেটি হলো, রক্তাম্বুজ সনমশেষ গুণৈক সিন্ধুং ভানুং সমস্ত জগতাম ধীপং ভজামি পদ্মোদয়া ভয়বরান দধাতং করবজৈ মানিক্য মৌলিম রুণাঙ্গ রুচিম টি নেত্রম হ্রিং হ্রিং স নমো সূর্যায় নমো। হ্যাঁ, 2026 আপনারা ধরেই ফেলেছেন, এটা হচ্ছে রবির বছর। তো আজকে আমাদের যে আলোচনা সেটা রবি কেন্দ্রিকই হবে। আসুন আমরা সবাই রবির আলোর, সূর্যের আলোয় আলোকোজ্জ্বল হই। আমাদের যা দুর্ভাগ্য 2025 বয়ে এনেছিল সেগুলো যেন কেটে যায় এবং 2026 যেন রবির আলোকে আমরা সৌভাগ্য এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হতে পারি। একদম দাদা, সত্যি তাই। আজকে এই প্রথম দিন সকলকে আমাদের তরফ থেকেও জানি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর পাওয়া মানে কিন্তু আমরা নতুন কিছু আশা নিয়ে আমরা জন্মাই, নতুন কিছু পাওয়ার আশায় আমরা কিন্তু বুক বাঁধি যে এই বছর আমাদের কি দেবে, এই বছর থেকে আমরা কি বার্তা পাবো, সেটাই কিন্তু আমাদের আজকে জানার বিষয়। দাদা আমাদের তিনি একজন মানে কি বলবো, একজন জ্ঞান ভাণ্ডার নিয়ে বসেছেন। তিনি পরিপক্ক জ্যোতিষ নিয়ে তার অগাধ জ্ঞানের পরিসর মানে
আছে বলেই তিনি কিন্তু এত সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছে দেন, বিভিন্ন সমস্যার একটা সমাধানের পথ দেখান, একেবারে পথ প্রদর্শকের মতন পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে আপনারা কিন্তু একটা সুন্দর রেজাল্ট যেমন পান এবং উপকারের জায়গাটাও কিন্তু ভীষণভাবে তৈরি হয়। একজন বন্ধু রয়েছেন, তারপরেই কিন্তু আমরা আলোচনায় ফিরবো। আমাদের আজকের যে আলোচনাটি থাকবে রবির বছর, রবিকে নিয়েই আমাদের আজকের আলোচনা, সূর্যকে নিয়েই আলোচনা, সূর্য যেটা আমাদেরকে সবসময় আলোকিত করে দেয়। আসুন আমরা একটু প্রথম বন্ধুকে স্বাগত জানাই। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আচ্ছা, সর্বানিধি, বলুন কি আপনার বিষয় তো? তাহলে জন্ম তারিখটা বলুন। 1/11/2 8 মনে হয় 8 না 8/11। আচ্ছা, 1/11/2000 কত? 96 বললেন। টাইমিংটা বলুন, জন্ম সময়। রাত্রি 10টা 15। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। কি বিষয় জানবেন? আমার কর্ম কেমন হবে, কি কর্ম করলে আমার ভালো হবে, আর আমার বিবাহ কেমন আচ্ছা, হবে। আরেকটা রিকোয়েস্ট করবো সর্বানিধি, আপনার কিন্তু টিভি কিন্তু চলছে, আওয়াজ পাচ্ছি আমরা, ফিডব্যাক হচ্ছে, লাইনটা কিন্তু সহজেই কেটে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে। আপনি একেবারে জিরো করে দাদার সাথে কথা বলুন। ঠিক আছে, দাদার সাথে আচ্ছা, যেটা বলি আপনার মানে কার্তিক মাসে মনে হয় জন্ম নাকি ম্যাডাম? হ্যাঁ, আচ্ছা, কার্তিক মাসে জন্ম হলে প্রথম যেটা প্রবলেম হচ্ছে রবিটা নিচস্থ হয়, অর্থাৎ রবি যদি নিচস্থ হয়, বর্তমান আপনার রবি বুধের সঙ্গে যুক্ত হয়ে বসে আছে, বাট রবিটা নিচস্থ হওয়ার জন্য আপনার যে বুদ্ধি বা আপনার যে জ্ঞান তার ইমপ্লিমেন্ট পজিটিভলি আপনি পাবেন না। রবির প্রতিকার আপনার জন্য মাস্ট। শুক্র রাহু এক জায়গায় আছে, প্রেম প্রীতি প্রণয় থেকে দূরে থাকবেন, না হলে মানসিক অস্থিরতা বা দুঃখ পাবেন। হ্যাঁ, প্রেম প্রীতি প্রণয় থেকে দূরে থাকবেন, না হলে প্রতারিত হতে পারেন, এই একটা জায়গা। আর শনি কেতু সংযুক্তি, চন্দ্র ব্যয়স্থানে বসে আছে বুধের ঘরে। চন্দ্র ব্যয়স্থানে বুধের ঘরে বসে থাকলে মানসিক প্রচুর অস্থিরতা দেয়, খুব অবসাদ দেয়। হ্যাঁ, ঠিক আছে। পজিটিভ হচ্ছে আপনার মঙ্গল, পজিটিভ হচ্ছে আপনার বৃহস্পতি, শনির পজিটিভিটি আছে। তো কিছু জায়গায় মানে বারবার বলছি রবির প্রতিকার করুন, না হলে কিন্তু এই বছর আপনার জন্য খুব একটা সুখকর হবে না। ঠিক আছে। আর আপনি যেরকম মানে যে জ্ঞান অর্জন করেছেন তার প্রপার ইমপ্লিমেন্টেশন আপনি কিন্তু পাবেন না যতক্ষণ আপনি রবিকে প্রপারলি মানে চার্জ করছেন আর কি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তার জন্য কিন্তু অবশ্যই ফোন নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, আপনারা বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, দুটি নাম্বার রয়েছে, আমি বলে দিচ্ছি। 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। এই দুটি নাম্বার বুকিং নাম্বার, যার মাধ্যমে আপনারা বুকিং করে তার চেম্বারে আসতে পারছেন। এছাড়া অনলাইনের ব্যবস্থা রয়েছে, সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন। তার চেম্বারগুলো আমি একটু বলে দিচ্ছি। নিজস্ব কিন্তু যেটা আশ্রম, যেটা ধামসিয়া ঝন্টির শীতলা কালী বাড়ি, সেটা কিন্তু আপনাদের বলে দিলাম। এই আশ্রমে তিনি কিন্তু বিভিন্ন মানুষের যে সমস্যা, গ্রহগত সমস্যা থেকে শুরু করে বিভিন্ন যে নবগ্রহে পুজো, সব কিছু তিনি কিন্তু এই আশ্রমে তিনি করছেন, এবং ভীষণভাবে সেখানে জাগ্রত মায়ের সেখানে পুজো হয়, নিত্য পুজো হচ্ছে, সব কিছু আপনারা কিন্তু সেখানে কিন্তু আপনাদের সেই আশীর্বাদ এবং তার কৃপা পাওয়ার জন্য সেখানে আসতে পারেন, এই ধামসিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি। এবং আরেকটি যে জায়গা সেটা হলো বুধবারও কিন্তু দক্ষিণেশ্বর বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন, এবং পাচ্ছেন আরেকটি জায়গা কোলাঘাটে পাচ্ছেন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। দাদা, আমরা একটু আলোচনায় ফিরবো আজকে। আচ্ছা, প্রথমত আমি যেটা বলবো যে দেখবেন ভৌগোলিকভাবে যে আমাদের ব্যাখ্যা দেওয়া আছে যে রবি গ্রহ এবং তার সঙ্গে আমাদের যে নবগ্রহ আছে, হ্যাঁ, রবিকে গ্রহ বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি রবি হচ্ছে নক্ষত্র, এটা আমরা সকলেই জানি। আর সমস্ত গ্রহ যারা আমরা আলো পাই সেটা হচ্ছে রবি গ্রহ থেকে আমরা পাই, এটা হচ্ছে ভৌগোলিক ব্যাখ্যা। তো রবি যেহেতু নক্ষত্র, রবির নিজস্ব আলো আছে এবং অন্যান্য গ্রহদের নিজস্ব আলো নেই, তারা রবির আলোয় আলোকিত হয়। তো রবি যদি মানে সূর্য যদি একদিন হঠাৎ ওঠা বন্ধ করে দেয়, তাহলে দেখবেন সেই দিনটা পৃথিবীর ধ্বংসের, হ্যাঁ একটু ধরুন, একটু হোল্ডে থাকুন, পৃথিবীর ধ্বংসের মানে শুরু হয়ে যাবে যদি রবি গ্রহ ওঠা বন্ধ করা যায় বা সূর্য উদয় হওয়া যদি বন্ধ হয়ে যায়। তাহলে আমাদের জন্ম ছকে যদি রবি গ্রহ অর্থাৎ আলো যদি না থাকে,
অন্যান্য গ্রহ হয়তো স্ট্রং, কিন্তু প্রপারলি রবি গ্রহ হচ্ছে আত্মসম্মানকারক গ্রহ। রবি গ্রহ হচ্ছে ফেমকারক গ্রহ, মানে আপনাকে সম্মান প্রদানকারী গ্রহ। তাহলে আপনার জীবনে হয়তো অর্থ বৈভব সব থাকবে, কিন্তু রবি গ্রহ যদি আপনাদের জন্মছকে খারাপ হয়, সেক্ষেত্রে আপনারা সম্মান আপনারা প্রপারলি পাবেন না। হ্যাঁ, কেউ একজন আছে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার। স্যারের সঙ্গে একটু কথা বলবো, তাই একদম জন্য ফোনটা করলাম। একদম হ্যাপি নিউ ইয়ার, আপনাকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ, একদম নমস্কার। বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়ে তাহলে বলুন, ছেলের নাম বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মোমেন সরকার, 24/7/1994। 24/7/1994, 94। টাইমিংটা বলুন। 11:37 সকালবেলা। সকাল 11:37। জন্মস্থান কোথায়? সারাপুলি, শ্রীরামপুরে ওয়ানসে। আচ্ছা, শ্যাওড়াফুলি। নিয়মিত অনুষ্ঠান দেখা হয় দাদার অনুষ্ঠান? হ্যাঁ দেখি, যখনই সময় পাই চালিয়েছি তো হট করে দেখলাম এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বিষয়ে জানবেন ছেলের? হ্যাঁ, কি বিষয়ে জানবেন? 26 সালটা কিরকম যাবে, কাজকর্মের দিকে কম হচ্ছে, বয়স হচ্ছে তো একটু বিয়ে ছাড় ব্যবস্থা দেখাবো, কি হবে আচ্ছা, মোটামুটি ছেলের বিয়ে থা। মানে কর্ম বিবাহ দুটোই চাইছেন শুনতে? এটা শুনবো কেমন যাবে। আচ্ছা, আচ্ছা ছেলের আপনার যে ছেলে না, খুব হট ডিসিশন নেয়। হ্যাঁ, মানে যেটা ভাবে সেটাই করার মতো মানসিকতায় বিলং করে। ওর মনে যেটা আছে সেটাই ও ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করে। ঠিক আছে, এর লগ্নে রাহু আছে, একটু জেদি হবে, একটু রাগী হবে। বাকি জায়গাগুলো ঠিকঠাক। অষ্টমস্ত মঙ্গল, এই ছেলেটি মাঙ্গলিক দোষ কাটাতে হবে, বা মাঙ্গলিক খণ্ডন করার পর বিবাহের যোগ তৈরি হবে, এবং হয় মাঙ্গলিক মহিলা দেখে, মানে মাঙ্গলিক কন্যা দেখে একে বিবাহ দিতে হবে, না হলে এর মাঙ্গলিক দোষ কাটিয়ে বিবাহ দিতে হবে। হ্যাঁ, আর আরেকটা কথা বলে রাখি, আপনার সঙ্গে একটু বনিমনার অভাব হবে। হ্যাঁ, আপনার সঙ্গে একটু বনিমনার অভাব হতে পারে, মানে টেকনিক্যালি আপনার সঙ্গে একটু, মানে অ্যাকচুয়াল ব্যাপার হয় না, আমি যাকে সবযোগ না, মায়ের সম্পর্ক না, সুসম্পর্কটা মানে মানে যত আপনার উপর ভালোবাসা ততই আপনার উপর ক্ষোভ আর কি, বুঝতে পেরেছেন? না ভালো, ওটা বলছি না, আমি বলছি কি বলুন তো, আমি যেটা বলতে চাইলাম, বুঝতে পেরেছেন? আপনাকে ভালোবাসবে, আর যখন কোনো কিছু প্রবলেমে পড়বে এসে আপনাকেই মানে বলবে যে এই তোমার জন্যই হয়েছে, বা এরকম ধরনের। তো পঞ্চমস্ত, হ্যাঁ বাবা, অসাধারণ আউটস্ট্যান্ডিং প্রেডিকশন দিদি ভাই। আর একটা জিনিস বলি, ছেলে কি প্রেম প্রীতি করেছে কোথাও? প্রেম করেছে কোথাও? হ্যাঁ, অনেক বছর আগে। ওইটাই বলতে চাইছিলাম যে এর প্রেমে পরিণতি নই। হ্যাঁ, এর প্রেম করলে এর প্রেম কেটে যাবে, এটাই বলতে চাইছিলাম। না, আমি বলি এর কাজকর্মে, আমি শুনুন না, এর আগের বছরটা, এই যে 2025, এটা খারাপ গেছে, কিন্তু আগামী বছর যেটা আসছে সেটা ভালো যাবে, এবং কাজকর্মে ও অনেক পজিটিভ ভাইব পাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আপনি একটা কাজ করুন, বুকিং নাম্বার যে আপনি দেখতে পাচ্ছেন না টিভি স্ক্রিনে, দুটো নাম্বার রয়েছে, এক্ষুনি লিখে রাখুন। সব কিছু মিলে গেছে, এরপরও কি চুপ করে বসে থাকবেন? ছেলের কর্ম, বিবাহ, মানে যেগুলো আসল একেবারে গুরুত্বপূর্ণ আমাদের লাইফে, সেটা নিয়ে প্লিজ বসে থাকবেন না। আপনি যোগাযোগ করুন, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং আপনি চলে আসুন চেম্বারে। ঠিক আছে, আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি। হ্যাঁ, ওই এগুলো জানার জন্য বুকিং নাম্বারে আপনি প্লিজ একটু ফোন, আপনি নাম্বার দুটো লিখে রাখুন, আমি বলে দিচ্ছি, আরেকবার বলছি, 9836019619 একটি নাম্বার, আরেকটি নাম্বার 9143074028। এই যে দুটি নাম্বার রয়েছে, আপনারা কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন এবং চেম্বারে চলে আসুন। দাদার মুখ থেকে যখন একবার বেরিয়ে গেছে যে এই সমস্যা আপনার লাইফে চলে এসছে, এরপরে আমার মনে হয় না বসে থেকে সেটাকে বুদ্ধিমানের কাজ। আমরা একটু আলোচনা আবার ফিরবো, যেটা আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। আচ্ছা, রবি, এই যে 2026 রবি, হ্যাঁ, রবিকে রাজা বলা হয়, কারণ রবির আলোয় বাকি গ্রহগুলো, আবারও বললাম, যেহেতু আলোকিত হয়, অতএব রবির আলোটার একটা জন্মছকে প্রয়োজন আছে। তাতে অন্যান্য যে গ্রহগুলো রবির ছত্রছায়ায় থাকে সেগুলো অনেক বেশি স্ট্রং হয়ে যায়। আচ্ছা, রবি আধ্যাত্মিক ও দার্শনিক অর্থ কী?
প্রথমে এই আলোচনায় আসি। রবিকে আমাদের জ্যোতিষের ভাষায় আত্মকারক গ্রহ বলা হয়। আপনার আত্মা, যে কোনো মানুষের আত্মা নির্দেশ করে রবি গ্রহ। আচ্ছা, রবি হচ্ছে জীবনী শক্তি, আপনার যে চালিকা শক্তি সেটা হচ্ছে রবি। রবি হচ্ছে আপনার আত্মপরিচয়, রবি হচ্ছে আপনার অহংকার, রবি হচ্ছে আপনার আত্মসম্মান বা আত্মমর্যাদা। তাহলে আপনার যদি জন্মছকে রবি গ্রহ খারাপ হয়, তাহলে যে জিনিসগুলো প্রথমত হবে, আপনার নিজের আত্মসম্মান বোধ থাকবে না, আপনার নিজের আত্মমর্যাদা থাকবে না, নিজেকে সবসময় খুব কি বলে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে আপনি ভুগবেন। ঠিক আছে? আর রবি গ্রহ যদি আপনার জন্মছকে ভালো হয়ে পীড়িত হয়, তখন সুপিরিয়রিটি কমপ্লেক্সে আপনি ভুগবেন, মানে আপনার মধ্যে অহংবোধ তৈরি হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আমি যেটা আলোচনা আসবো, রবির শারীরিক দিক দিয়ে কোন কোন জিনিসগুলো আমাদের দেহের রবি গ্রহের অধীন, এবং সেই রবি গ্রহ খারাপ হলে সেই জিনিসগুলোর আপনার ব্যাধিতে বা রোগ আপনাদের হবে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে রবি গ্রহ হৃৎপিণ্ডকে নির্দেশ করে, হৃৎপিণ্ড। তাহলে আপনাদের যদি রবি গ্রহ খারাপ হয়, আপনাদের কি হবে? হার্টের অসুখ হতে পারে। আমাদের যে পুরুষদের ক্ষেত্রে ডান চোখ হচ্ছে রবি গ্রহের অধীন। তাহলে আপনাদের দেখবেন যদি চোখ খারাপ হয়, আমরা বলি যে রবি গ্রহ তাহলে আপনার জন্মছকে পীড়িত হয়ে বসে আছে। আপনার মস্তিষ্ক রবি গ্রহের অধীন। যাদের ব্রেনের কোনো প্রবলেম থাকে, জন্মছকে দেখবেন এটা স্বাভাবিক যে রবি গ্রহ হয়তো ডিস্টারবেন্স হয়ে বসে আছে। আর কি আছে? রবি গ্রহ আমাদের রক্ত সঞ্চালন, রক্ত যে সঞ্চালন সেটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে রবি গ্রহ খারাপ হলে আমাদের রক্ত সম্পর্কিত মানে রক্ত সঞ্চালন সম্পর্কিত রোগ তৈরি হবে। হাড়ের শক্তি যেটা, সেটা রবি গ্রহের অধীন। তাহলে আমাদের হাড় কতটা শক্তিশালী হবে সেটা রবি গ্রহ নির্দেশ করে। আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ঠিক আছে, এটাও রবি গ্রহের অধীন। দুর্বল রবি হলে কি কি হতে পারে? হৃদরোগ, চোখের সমস্যা, রক্তচাপ, মাথা ব্যথা। আর শক্তিশালী রবি দৃঢ় স্বাস্থ্য, কর্মক্ষমতা, দীপ্ত মুখমণ্ডল। কেউ একজন আছে। খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দিচ্ছেন, আপনারা সবাই বুঝতে পারছেন কতটা তিনি পরিপক্ক, কতটা তার এডুকেশন কথা বলে। সত্যি তাই, তার কথা মাধ্যমে আপনারা সেটাই অনেকটা সেরকমভাবে দাদা তুলে ধরেন এবং আপনাদের জীবন সম্বন্ধে জানিয়ে দিতে পারেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাম। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। সেম টু ইউ। ম্যাম, আমি বর্তমান থেকে বলছিলাম, আমার সম্পর্কে জানতে। আচ্ছা, বলুন নামটা আপনার ভাই। নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। সঞ্জয় শীল, 29/6/1995। 29/6/1995, 95। টাইমিংটা বলুন। সন্ধ্যা 7:35। 29/6/1995। সময় সন্ধ্যা 7:35। 29 জন্মস্থান কোথায়? জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়া। কি বিষয় জানবেন ভাই? আমার সরকারি চাকরি রয়েছে কিনা, যদি রয়েছে তো কবে থেকে মানে যোগ রয়েছে, যদি উনি একটু বলতেন। আচ্ছা, সরকারি চাকরি, এই যে কথাটা উনি জিজ্ঞেস করলেন, সরকারি চাকরি নির্দেশিত প্রথম যে গ্রহটা সরকারি চাকরির জন্য মানে একটা পজিটিভ রাখে, সেটা হচ্ছে রবি। হ্যাঁ, তো আপনার সরকারি চাকরির ক্ষেত্রে বলি, আপনার সপ্তমস্ত রবি বুধের ঘরে আছে, এটা খুব পজিটিভ। আচ্ছা, এবং ভাগ্যপতি রবি আপনার কি বলে বুধের ঘরে আছে। আপনি চেষ্টা করুন, এই বছরই আপনার জন্য হয়তো একটা সুখবর আসতে পারে, ঠিক আছে। আর চেষ্টা করবেন যদি প্রশাসনিক কোনো মানে ওই যে পুলিশ বা এই ধরনের প্রশাসনিক কোনো জায়গায় আপনি চেষ্টা করুন। আমার মনে করেছি আমি স্কুল টিচিং প্রফেশন ছাড়া আমি স্কুল এসআই সাব ইন্সপেক্টর ওগুলো আসার চান্স রয়েছে, তো সেই দিকে আমি রাজ্য সরকার বা ঝাড়খণ্ডে যেমন সাব ইন্সপেক্টর স্কুলে যেগুলো হয় সেগুলো দেওয়ার চেষ্টা করছি। আমি আপনাকে বলি, আপনার যে লাইনটা, আপনি স্কুলের যে লাইনটা না, তার থেকে আপনি একটুখানি পড়াশোনাটা এবছরটা করুন। বারবার বলছি, একটু প্রশাসনিক লাইনে চেষ্টা করুন, আপনার গেটেবিলিটিটা অনেক সহজ হবে। হ্যাঁ, ঠিক আছে। আর স্কুলের চাকরি পাওয়ার জন্য বৃহস্পতিটা আপনার খুব একটা পজিটিভ নেই, বৃহস্পতিটাকে আপনাকে ঠিক করতে হবে। বৃহস্পতির প্রতিকার ভালো থেকে করিয়ে নিন, সেক্ষেত্রে স্কুলের চাকরি পাওয়ার যোগ্য বৃদ্ধি পাবে। হ্যাঁ, প্রশাসনিক মানে বিডিও, প্রশাসনিক মানে বিডিও, অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত বিডিও, আপনার কি বলে রেলের যদি কোনো যেগুলো মানে যেগুলো আপনার এক হাতে পাওয়ার দেবে, বুঝতে পেরেছেন? এই বছরের চান্স প্রচুর। এই বছরে আপনার জন্য আমি বলছি, এই বছর আপনার জন্য চান্সেস প্রচুর। হ্যাঁ,
আর আরেকটা কথা বলে রাখি, আপনার বাড়ি থেকে দূরে, ওই যে বলছেন না ঝাড়খণ্ডে, আমার মনে হয় বাড়ি থেকে দূরে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। যাই হোক, হলে একটুখানি আমায় জানিয়ে দেবেন। তার জন্য আরো কনসাল্ট করতে হবে এই ব্যাপারে। এত অল্প সময় তো একটা গাইডলাইন্স দিয়ে দিলেন দাদা, কিন্তু সেটাকে কিভাবে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করে কিভাবে সঠিক প্রতিকারের মাধ্যমে একটা সুন্দর রেজাল্ট পাওয়া যায়, তার জন্য কিন্তু চেম্বারে আসতে হবে, অনলাইনের মাধ্যমে প্রেডিকশন করতে হবে। এইগুলো কিন্তু আপনাদের ভীষণভাবে এই কার্যগুলো করতে হবে। তার জন্য বুকিং নাম্বারটা আপনাদের লিখতে হবে, নোট ডাউন করতে হবে। আমি বলে দিচ্ছি 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। চেম্বারটা কোথায় কোথায় সেটা আমি এক্সাক্ট জানিয়ে দিচ্ছি। নিজস্ব যে আশ্রম, ধামসিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি, এটা হলো তার নিজস্ব আশ্রম। সেখানে বিভিন্ন তিনি গ্রহের মানে কি বলবো, যে একেবারে যেগুলো আমাদের খুব ডিস্টার্ব তৈরি করে, নানান সমস্যা তৈরি করে, বিভিন্ন গ্রহদোষকে খণ্ডনের কিন্তু আসলে এই জায়গায় এখানে আসতে হবে। এবং বিশেষ হোম যজ্ঞ থাকে, অনুষ্ঠান সব কিছু থাকে, বিভিন্ন অমাবস্যায় এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো তিনি কিন্তু এই কাজগুলো করেন এই ধামসিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি দাদার নিজের আশ্রমে। এবং আরেকটি দুটি জায়গা বুধবারে দক্ষিণেশ্বরে পাচ্ছেন এবং কোলাঘাটেও বন্ধুরা পাচ্ছেন। আমরা আবার একটু আলোচনায় ফিরব। আচ্ছা, আমি বারবার যে কথাটা বলি, একটা মানুষের দু ধরনের রোগ হয়। একটা হচ্ছে দেহগত রোগ, ঠিক আছে, যেমন আপনার মাথার যন্ত্রণা, আপনার গা হাত পায়ের যন্ত্রণা, আপনার শরীর মানে জ্বর, এটা হচ্ছে দেহগত রোগ। আর একটা হচ্ছে গ্রহগত রোগ। দেহগত রোগ ইউ ক্যান ফিল, আপনি বুঝতে পারবেন যে আপনার জ্বর যদি আসে, একটু চোখটা জ্বালা জ্বালা করবে, একটু গা হাত পায়ে ব্যথা হবে, তাহলে তারপরে কি করি আমরা ক্যালপল খাই, তাই তো, প্যারাসিটামল খাই। আমি মানে প্যারাসিটামল 650 আমাদের প্রেসক্রাইব করা হয়, আমরা খাই। জ্যোতিষও অ্যাজ ইউজুয়াল আপনাদের গ্রহগত রোগ হয়। হ্যাঁ, আপনাদের জন্মছকে রবি গ্রহ খারাপ, আপনাদের জন্মছকে চন্দ্র গ্রহ খারাপ, তাহলে প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট ওষুধ আছে। আমি বলি, যেমন প্যারাসিটামল 650 আপনাদের দেহগত জ্বর সারায়, তেমন জ্যোতিষে রবির জন্য চুনি, আপনার চন্দ্রের জন্য মুক্তা বা কি বলে মুনস্টোন, মঙ্গলের জন্য রক্তপ্রবাল, এই ধরনের স্টোনগুলো, বা তার জন্য যে আমাদের পূর্বে যে মুনি ঋষিরা যে সমস্ত নির্দিষ্ট বিধান দিয়েছেন, দৈবগত বিধান, তন্ত্রগত বিধান, সেইগুলো যদি আপনারা করেন বা মেনে চলেন, আমি মনে হয় আপনাদের এই যে গ্রহগত জ্বর, এটা খুব সহজেই দূর হবে। এবং আমি বারবার একটা কথা বলি যে অ্যাস্ট্রোলজি ইজ প্রবাবিলিটি। আপনার জীবনের মানে প্রবাবিলিটিটা বৃদ্ধি করবে, ঠিক আছে, আপনার জীবনের পজিটিভিটিটা বৃদ্ধি করবে। হোয়েন ইউ গেট দ্য পজিটিভ, দেন ইউ উইল গেট গুড রেজাল্ট ইন ইউর লাইফ। তো বারবার বলি, রবি গ্রহ আপনাদের যদি কারোর মানে বিশেষ করে কার্তিক মাসে জন্ম হয়, বা রবি গ্রহ অষ্টমস্ত হয়, বা রবি গ্রহ শনিযুক্ত হয়, বা শনির ঘরে রবি গ্রহ বসে আছে, এই ধরনের বিভিন্ন জায়গায় রবি গ্রহ খুব একটা পজিটিভ ফল দেয় না। এবং আপনাদের জীবনে যে কোনো একদিন সন্ধ্যাবেলায় আপনাদের ঘরের ওই লাইটটা নিভিয়ে দেখবেন, যেভাবে আপনাদের হাতরে বেড়াতে হয় না, তাহলে কারোর জন্মছকে যদি রবি গ্রহ খারাপ হয়, তাকে একইভাবে হাতরে বেড়াতে হয়, ঠিক আছে। অতএব জ্যোতিষ, সৎ জ্যোতিষ, সের পরামর্শ নিয়ে আপনি চলুন, তাতে দেখবেন আপনার জীবন অনেক বেশি মানে চলতে গিয়ে, আপনার জীবন অতিবাহিত করতে গিয়ে অনেক বেশি আপনারা সুযোগ সুবিধে আপনাদের জীবনে আসছে, এবং সেটা আপনাদের জীবনের সৌভাগ্য এবং সমৃদ্ধি আস্তে আস্তে বৃদ্ধি করছে। একদম সেটাই হলো মূল কথা, যে আমরা অনেক সময় বুঝতে পারি না, ভুল ট্র্যাকে চলে যাই, ভুল পথে চালিত হই। আসল আর নকলটাকে আপনাকে কিন্তু বেছে নিতে হবে, সেইভাবেই কিন্তু আপনাদের চলতে হবে। একজন সঠিক মানুষ, একজন সৎ মানুষ, অনেস্ট পার্সনের কাছে আসতে হবে, এডুকেটেড পার্সনের কাছে আসতে হবে, যিনি কিন্তু সুন্দরভাবে, যার জ্যোতিষ সম্বন্ধে মানে সাংঘাতিক তার জ্ঞান, সেই জ্ঞানের ভান্ডার থেকে আপনাকে একটু একটু করে কিন্তু সেই জায়গাটাকে তৈরি করে দেবেন, যে সঠিক প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে। তার জন্য কিন্তু বুকিং করে আপনাদের চেম্বারে আসতে হবে, এবং বুকিং নাম্বার খোলা রয়েছে, অনলাইনে আপনারা কথা বলতে পারেন, প্রেডিকশনও পেয়ে যাচ্ছেন। আমি ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, বুকিং নাম্বার 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করতে থাকবেন। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি। তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানি দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার। নমস্কার।